গরমে নাজেহাল শহর, স্বস্তি মিলবে কবে? সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের 6 জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান ও দক্ষিণ 24 পরগনায় তাপপ্রবাহের সতর্কতা। বুধবার পর্যন্ত চলবে শুষ্ক গরম আবহাওয়া। পূর্বাভাসে বলা হয়েছে, বুধবারের পর থেকে রাজ্যের বায়ুমণ্ডলে কিছুটা জলীয় বাষ্প ঢুকবে। তার ফলে বৃহস্পতিবার বা শুক্রবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই কদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 থেকে 39 ডিগ্রির মধ্যে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে 40-এর কাছাকাছি। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাতেও আগামী 2-3 দিন বৃষ্টির সম্ভাবনা নেই। আপনারা নেমে যান, গাড়ি যাবে না। দিদি আসছেন, গাড়ি আমাদের চলে যাবে। কথা বলে নিন, গাড়ি কিন্তু যাবে না, গাড়ি বুকিং হয়ে আছে। এ গাড়ি যাবে না, চড়তে হবে অন্য গাড়ি। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় লোক আনার জন্য এভাবে রাস্তা থেকে তুলে নেওয়া হলো বাস। চরম ভোগান্তির শিকার যাত্রীরা। অন্য দিনের মতোই সোমবারও সকালে বেলদা ও কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে বাসে উঠে বসেছিলেন যাত্রীরা, কিন্তু ছাড়ার আগে আচমকায় বাসে উঠে পড়েন স্থানীয় কিছু তৃণমূল কর্মী। যাত্রীদের জোর করে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। বাসের গায়ে তৃণমূলের পতাকা লাগিয়ে সেগুলি পাঠিয়ে দেওয়া হয় কেশিয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় লোক আনার জন্য। সকাল 8টা থেকে এভাবে ঘণ্টা 3 ধরে চলে বাস দখল। তৃণমূল কর্মীদের সাফাই, তারা আগেই বাসগুলি ভাড়া করেছেন। কিন্তু প্রশ্ন উঠছে, যদি আগেই ভাড়া করা হয়ে থাকে তাহলে বাসে কেন রিজার্ভড লেখা ছিল না? শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা বা ছাত্রীদের পোশাকে কর্তৃপক্ষের আপত্তি ঘিরে বিতর্ক হয়েছে বহুবার, কিন্তু কয়েক ধাপ এগিয়ে এবার দমদম মতিঝিল কলেজে সরাসরি পোশাক নিয়ে জারি হলো ফতোয়া। তবে কলেজ কর্তৃপক্ষ নয়, ফতোয়া জারি করেছে তৃণমূল ছাত্র পরিষদ। মোট 10 দফা নির্দেশাবলীও হোর্ডিং আকারে কলেজে টাঙিয়ে দেওয়া হয়েছে। কি ফতোয়া রয়েছে সেখানে? পরিচয়পত্র ছাড়া কলেজে প্রবেশ, কলেজ চত্বরে ধূমপানের মতো বিষয়ে নিষেধাজ্ঞার পাশাপাশি নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ছাত্রছাত্রীরা কেউ হাঁটুর ওপর পোশাক পরতে পারবে না, রোদ চশমা বা টুপি পরে কলেজে আসা যাবে না। হোর্ডিং এ নাম রয়েছে কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বিকি পালের। মতিঝিল কলেজের পড়ুয়াদের দাবি, ক্লাসে ক্লাসে গিয়েও পোশাকের ফতোয়ার ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার সকালে এবেলা সংবাদপত্রে এই খবর প্রকাশের পরই অবশ্য তৎপরতার সঙ্গে কলেজ থেকে সরিয়ে ফেলা হয় সেই হোর্ডিং সরানোর সেই ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরাতেও। কিন্তু ছাত্রছাত্রীরা কি পোশাক পরবেন কি পরবেন না তা ছাত্র সংসদ কেন বলে দেবে? পড়ুয়ারা এই ফতোয়াকে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবেই দেখছেন। প্রশ্ন উঠেছে, গ্রীষ্মকালে রোদ চশমা বা টুপি পরে কলেজে এলে তাতেই বা আপত্তির কি থাকতে পারে? ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বিকি পালের অবশ্য দাবি, তিনি ভালোর জন্যই নির্দেশিকা দিয়েছেন। দু 2014 সালের পদ্ম সম্মান তুলে দেওয়া হলো কৃতীদের হাতে। সোমবার রাষ্ট্রপতি ভবনে কৃতীদের হাতে পদ্ম সম্মান তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পদ্ম বিভূষণ পেলেন বিশিষ্ট বিজ্ঞানী রঘুনাথ অনন্ত মাশেলকর। পদ্মভূষণ পেলেন 12 জন কৃতী। তাঁদের মধ্যে রয়েছেন অভিনেতা কমল হাসান, প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় পুলেলা গোপীচন্দ। পদ্মশ্রী সম্মান তুলে দেওয়া হয় 53 জন কৃতীর হাতে। 53 জন পদ্মশ্রী প্রাপকদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় ও বিদ্যা বালন। শিল্পকলার বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পেলেন পরেশ মাইতি। এছাড়াও পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছেন ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের অধিকর্তা শেখর বসু, অশোক চক্রধর, দয়া কিশোর হাজরা, সুদর্শন পট্টনায়ক প্রমুখ।